ডিসেম্বর মাসে ক্রিসমাস বা বড়দিন পৃথিবীর সবচেয়ে বিখ্যাত উৎসবের একটি, যা উত্তর গোলার্ধে শীতকালীন অয়নকাল এবং দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালীন অয়নকালের পরপরই উদযাপন শুরু হয়। এই অয়নকাল বুঝতে বিশ্ব মানচিত্রের দিকে নজর দিতে হবে, যেখানে উত্তর গোলার্ধে পড়েছে এশিয়া, ইউরোপ, উত্তর আমেরিকা, আফ্রিকা মহাদেশের উত্তরাঞ্চল এবং দক্ষিণ আমেরিকার উত্তরাঞ্চলের কয়েকটি দেশ। অন্যদিকে দক্ষিণ গোলার্ধে পড়েছে আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার মহাদেশের দক্ষিণের অংশ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, অ্যান্টার্কটিকা। পৃথিবী তার কক্ষপথে সূর্যের চারদিকে ঘোরার কারণে উত্তর গোলার্ধে যখন শীতকাল পড়ে তখন দক্ষিণ গোলার্ধে গরম পড়ে। একইভাবে যখন দক্ষিণ গোলার্ধে শীত তখন উত্তর গোলার্ধে থাকে গরম। জ্যোতিষী বিজ্ঞানের ভাষায় উত্তর গোলার্ধে বছরের যে সময় দিনের আলো সবচেয়ে কম স্থায়ী থাকে বা দিন ছোট হয় সে সময়কে শীতকালীন অয়নকাল বলে, যা সাধারণত 21 বা 22 ডিসেম্বর ও এর আশেপাশের সময় অর্থাৎ শীত ঋতুর মাঝামাঝি সময়ে হয়ে থাকে। তখন সবচেয়ে বেশি ঠান্ডা পড়ে। অন্যদিকে একই সময়ে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকালীন অয়নকাল থাকে, অর্থাৎ এই সময়ে দক্ষিণ গোলার্ধে থাকে গরম, দিন থাকে বড়। তাই বলা হয় এই ডিসেম্বরে উত্তর গোলার্ধের মানুষ ঠান্ডার মধ্যে এবং দক্ষিণ গোলার্ধের মানুষ গরমের মধ্যে হাজার বছরের পুরনো এই উৎসব একসাথে উদযাপন করে। তবে আফ্রিকা মহাদেশের দক্ষিণাঞ্চলের মানুষেরা ডিসেম্বর মাসে গ্রীষ্মকালীন অয়নকাল উপলক্ষে ঐতিহ্যবাহী প্রথম ফসল উৎসব পালন করে। ডংজি একটি চীনা উৎসব, যার বাংলা অর্থ হতে পারে চরম শীত বা শীতের আগমন। চীনে এই উৎসব উদযাপনের উদ্ভব ঘটেছিল 2500 বছর আগে হান রাজবংশের সময়কাল থেকে। উৎসবটি শীতকালীন অয়নকালের প্রথম দিন থেকে শুরু করে পরবর্তী 15 দিন ধরে চলে। যখন দিন ছোট হয় তখন ইয়াং শক্তি অর্থাৎ উষ্ণতার ঘাটতি দেখা দেয় বলে মনে করা হয়। তাই ডংজিতে মানুষ ইয়াং জাতীয় খাবার অর্থাৎ গরম খাবার খায়, যাতে তারা শীতের ঠান্ডাকে সামাল দিতে পারে। ইয়ালদা 5000 বছরের পুরনো একটি ইরানি উৎসব। এই উৎসবে শাব ই ইয়ালদা বা জাহেশ মেহের নামেও পরিচিত। এটি শীতকালীন অয়নকালের শুরুর দিকে উদযাপিত হয়, যা ইরানি ক্যালেন্ডারের শীতের প্রথম দিনও। অতীতে ইয়ালদা উৎসবে বিভিন্ন উপহার দেয়া হতো, সবুজ গাছপালা দিয়ে ঘর সাজানো হতো এবং একদিনের জন্য চাকরদের প্রভু বানানো হতো, অর্থাৎ চাকররা একদিনের জন্য তাদের প্রভুদের শাসন করার অনুমতি পেত। পেরু এবং ইকুয়েডরের কিছু মানুষ এখনো প্রাচীন ইনকা উৎসব কাপক রাইমি উদযাপন করে থাকে। কাপক রাইমি অর্থ রাজভোজ। এই উৎসবের উদ্ভব ঘটেছিল ইনকা সাম্রাজ্যের সময়ে, অর্থাৎ 1500 থেকে 1600 শতকের কোনো এক সময়ে। ডিসেম্বরের 21 তারিখের আশেপাশে সপ্তাহগুলোই এই উৎসব পালন হয়। এই উৎসবে তারা পশু বলি দেয়, ভুট্টার বিয়ার পান করে, কোকো পাতা চাবায় এবং নাচে। বলির ছাই সংগ্রহ করে নদীতে ফেলা হতো সৃষ্টির দেবতা বিরাকোচককে উৎসর্গ করার জন্য। আজও পেরু এবং ইকুয়েডরের আন্দিজ অঞ্চলের কিছু গ্রামে প্যারোডের মাধ্যমে কাপক রাইমি উদযাপন করা হয়। আফ্রিকার দক্ষিণে অনেক অঞ্চলে গ্রীষ্মকালীন অয়নকাল এখনো প্রথম ফসল উৎসব হিসেবে পালন হয়ে থাকে। এটি মূলত ফসল কাটার ঋতু শুরুর সময়। এই সময়ে পরিবারের প্রধান কর্তাকর্ত্রী বছরের প্রথম ফসলের স্বাদ গ্রহণ করেন এবং এর মাধ্যমে পরিবারের অন্য সদস্যরা সেই ফসল খাওয়ার অনুমতি দেওয়া হয়। উৎসবটি 6 দিন ধরে চলে এবং এই সময়ে ইশোতাতিনির মানুষ রাজতন্ত্র উদযাপন করে। এই উৎসব চলাকালে রাজার প্রতি শ্রদ্ধা জানাতে যোদ্ধারা তার জমির আগাছা পরিষ্কার করে। প্রথম ফসলের উৎসব আত্মা পরিশুদ্ধ করা এবং কোনো কিছু নতুন করে শুরু করার সময় হিসেবেও বিবেচিত হয়।